বামুনের সাথে যেদিন হবে দেখা, সেদিন বামুনকে দেখে আমি এই গানটাই করব। কি শুনবে তো তোমরা? কি গান করব? হ্যাঁ, তোমাদের অবশ্যই শোনাবো। এক পলকে একটু দেখা, আরও একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে, ক্ষতি কি? আহা হা হা, এক পলকে একটু দেখা, আরও একটু বেশি হলে ক্ষতি কি? লা 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 লা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো তোমাদেরকে হ্যাপি সানডে। আচ্ছা, তোমরা হঠাৎ করে ভাবলে যে বামুনের সাথে দেখা হলে আমি এই গানটাই বা কেন করব। হ্যাঁ, আর হঠাৎ করে দেখো, বামুন সবসময় আমরা শুনি যে একটা সুপুরুষ, হ্যাঁ, মানে সুন্দর একটা মনের অধিকারী, ঠিক আছে, সর্বগুণ সম্পূর্ণ, সম্পূর্ণ, মানে বামনের মধ্যে ফুল টু প্যাকেজ রয়েছে। মানে বামনকে যদি 100-এ 200 দেওয়া হয় তাতেও বোধহয় কম পড়ে যায়। বামন এমন একটা সুপুরুষ। তাহলে সেই পুরুষকে পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কী? এই কথাটা যদি বলি তাহলে তোমরা বলবে, কি মৌমিতা, তোমারও কি চরিত্রের সমস্যা হয়েছে, নাকি তুমিও পরকীয়া করতে চাইছো, আর সেইটা বামুনের সাথে? দেখো, বামুন কমিউনিটি পোস্টে এই কথাটাই লিখেছে। হ্যাঁ, তোমরা গিয়ে দেখে আসো, বিশ্বাস না হলে। বলেছে যে বড়দের অনেক আশীর্বাদ, প্রণাম, সরি, ছোটদের অনেক ভালোবাসা। যারা আমার পিছনে কথা বলো, সামনে এসো, সামনে যদি আসো 2 কাপ চা নিয়ে, তুমি বলবে আমি শুনবো। তাই জন্যই তো বামুনকে দেখে এই গানটা করব, তারপরে এই কথাটা বলবো। তুমি বলো, না তুমি বলো। আরে, আমি তো বামুনের পাশে বসে কখনো বলতে চাইনি, কিচ্ছু বলতে চাইনি, পিছনেও কখনো বলতে চাইনি। যা বলার অন ক্যামেরার সামনে বলছি। পিছনে কথা কীরকমভাবে বলে, ধরো বামনের নামে অন্য কোনো ব্লগারের কাছে আমি নিন্দে করলাম, জানো তো, ওই যে টুকলির সেই আছে না বামুনটা, ও না এরকম। আবার অন্য ব্লগারের কাছে বললাম, আরে হ্যাঁ, টুকলিটা না ওরকম করি না, আমার সৎ সাহস আছে যথেষ্ট। আর আমি না ওই সব, দেখো, আমি নিন্দা চর্চা ওই রকম কিন্তু আমি করতে পারি না। আমি মানে একটা ভদ্র মেয়ে। হ্যাঁ, তা আমার যা বলার আমি সামনাসামনি বলি, যে এটা ভালো লাগছে, এটা খারাপ লাগছে। যাই হোক, শুটিং শুরু হয়ে গেল, খাটাস করে সকালবেলায় জানলাগুলো খুললো। ও মাই, মানে এগুলো কিন্তু একটা অ্যাক্ট। এই যে ব্লগ করলে হবে না, বাইরে ক্যামেরাটাকে বসিয়ে দিতে হবে, তারপরে জানলাটাকে ওপেন হবে, সব দিক থেকে জানলা ওপেন হবে, তারপরে বলতে হবে প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে, দিদিদের বাড়িতে তো প্রচুর গাছ আছে, তখন বলতে হবে গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো। তারপরে এটা বলতে হবে, চায় 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 চালাবে, চায় চায়, দুধ চা, চিনি চা, দুধ চা, রস চা, লিকার আছে লিকার, লেবু চা আছে, মশলা চা। আরে বাবা, টুকলি যতই অ্যাক্টিং করুক, একটু এইসবের দিক থেকে আমি বাবা একটু এগিয়ে। কারণ আমি না এই ট্রেন বলো, মাছ বলো, এইসব আমি কপি করতে এক্সপার্ট। বিয়ের আগে আমি কত করতাম জানো। বিয়ের আগে পড়াশোনায় মা বসিয়ে রাখতো, পড়তে হবে, সকালবেলায় পড়াশোনায় তো মন ছিল না, তখন ওই আমাদের ওই রাস্তার দিকে তাকালেই সবজি যেত, লোহা ভাঙা যেত, কত এরকম অভিনয় করেছি। মা, একটা লোক এরকমভাবে বলতে, মাছ মাছ মাছ, মাছু মাছু মাছু, আমি পুরো ডিটো অবিকল করে দিয়েছি, মাছ মাছ মাছ, মাছু মাছু মাছু, কে নেবে মাছু মাছু মাছু, তারপরে লোহা ভাঙা, ঠিক এই ধরনের স্টাইলগুলো করেছি। কত মানুষ আমার বাড়ির সামনে এসে এরকম করে তাকাচ্ছে। আমি তো এরকম খাটের মধ্যে, আমাদের এরকম খাটটা এরকম উঁচু টাইপের রয়েছে, ঠিক আছে, আমি এরকম টুক করে শুয়ে গেছি যাতে আমাকে দেখতে না পায়। দেখতে পেলে তার রক্ষে নেই, বুঝে গেছিলো যে এই বাড়ির। বলছে কে ডাকলো।
টিকিট আর পাবে না। কত বদমাইশি করেছি ছোটোবেলায়, তো এইসব ডাক আমার থেকে ভালো কেউ করতে পারবে না। যাই হোক, সেটা বড় কথা না। বাবা টুকলিকে বলেছি বাসি জিনিস খেতে বারণ। আরে বাবা, বাসি জিনিস খেতে বারণ মানে বারণ মানে কি, মানে বাসি জিনিস খাওয়াটা ভালো না। যা খাবে ভাই টাটকা, অল্প স্বল্প খাও টাটকা খাও, অল্প স্বল্প খাও টাটকা খাও। আর টুকলি তো রান্না করতে এক্সপার্ট, তাহলে টুকলি খামোকা কেন 3-4 পদ করে সেটাকে বাসি করে খাবে? 2 পদ করবে। দেখো, এক আধ দিন আমাদের হয়েই যায়, কাজ থাকে আগের দিন একটু বেশি করে রাখলাম, ঠিক আছে। বাট রোজ বাসি খাওয়া, দিস ইজ নট ফেয়ার টুকলি, নট ফেয়ার। তো যাই হোক, আমি বললাম না মিষ্টি দেবে, গিফট আসবে না, এ কবি হো সকতা হ্যায়। আরে একটু তো বুদ্ধি আছে নাকি? হ্যাঁ, দিদি দিয়ে দিল বিবাহবার্ষিকীর গিফট। যদি আমি সবাইকে গিয়ে বলি, এই জানো তো ধরো আমি বিবাহবার্ষিকীতে কেক আনলাম, ঠিক আছে, আমি এবার কেক পাশের বাড়ির তাকে দিয়ে বললাম, হে হে না আজকে না আমার বিবাহবার্ষিকী, হে ও তাই, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। কিচ্ছুটি দেবে না গো, তাও দিদি ভালো। আমি এরকম বলিও না আতক্যাবলার মতন। হ্যাঁ, কেক দিয়ে, হ্যাঁ এই আমাদের বাড়িতে একটা স্পেশাল অকেশান, তখন যদি জিজ্ঞাসা করে অনেক বলার পরে তখন বলি হ্যাঁ। তা বলে গিফট দেয় না, আর আমি গিফট নেওয়ার জন্য বসিনি। হ্যাঁ, তবে হ্যাঁ, আমাদের নিউ ব্যারাকপুরে কিন্তু এইগুলো দেওয়ার চল আছে। এখানে মানুষরা অত, যাই হোক সেটা বড় কথা না। তো দিদির কাছ থেকে গিফট পেয়ে গেছে, আরও 2টো পার্সেন্ট আছে, এখনও গিফট পাবে। 3টে গিফট যদি পায়, বললে বললে সাবা সাবা বললে বললে। তো এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, সেটা বড় কথা না। তারপরে হচ্ছে আগের দিনের না, তোমরা দেখেছো ডিম টোস্ট করে টুকলি খেলো, এবং ব্রেডগুলোকে কোথায় রেখেছে দেখেছো? গ্যাসের তলায়, তলার মধ্যে কোনো প্লেট নেই, কিচ্ছু নেই, ফ্লোরের মধ্যে ওরকমভাবে কেউ রাখে? আরে যতটুকু একটু হলেও তো ডাস্ট থাকে, সেটা তো ব্রেডের মধ্যে লেগে যায়, সেটা দিয়ে ডিম দিয়ে খাচ্ছে। বাবা, স্বাদে হোম সার্ভিসের লোকেরা নেবে, যারা হোম সার্ভিস নেবে তাদের বলবে একবার ভিডিওগুলো দেখে নেবেন, তারপরে হোম সার্ভিস অর্ডার করবেন। একদম হাইজিনিক মেনটেন করেন আমাদের টুকলি রানী, ঠিক আছে? ও বাবা, নীল পলিশ পরেছে, কি সুন্দরটি লাগছে নীল পলিশটু পরে। তারপরে যাই হোক, ওইসব খেলো। আর বামনকে কি খাইয়েছে না? চিরা। নিজে খাইছে ডিম। কেন বামনকে একখান ডিম সিদ্ধ খাওয়ান, ও বামনকে বামন তোকে বলেছি না, দেখ তুই আমার কথা শুনছিস না, তোকে বলেছি না হানি বেবির গাড়ি চালানো ছাড়া তুমি বাইরে ঘোরাঘুরি করবে না, রোদে ঘুরবে না। তোমাকে কি হানি বেবি সারাক্ষণই রেখে দিচ্ছে? তুমি বলবে এখন গরম যা 43-44 ডিগ্রি, আমি এত কাজ করতে পারবো না, আমারও রেস্টের দরকার। তুমি বাড়িতে যত পারবে রেস্ট নেবে। তুমি 3:30-টের সময় খাচ্ছ, হানি বেবি জানে না যে কখন খেতে হয়? ও স্কুল ছুটি হয়, তারপরে দিয়ে টিয়ে বোধহয় আসো না তুমি। আর কি করবে বলো তো? এরকম অবেলা খেলে বামন তোমার শরীর ঠিক থাকবে? তুমি আমাকে দেখতে পারো না, 2 চোখের বিষ ভাবো, কিন্তু আমি দেখো তোমার কত খেয়াল রাখি। 3:30-টের সময় খাবে না, দুটোর মধ্যে খাবে। গরমের দিনে মানুষে খায় 2:30-3টে, বাট ঠিক আছে, 2টো স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে? তো যাই হোক, বামন 3:30-4টের সময় যদি খাও, অম্বল হয়ে যাবে না বলো বামন? তোমার খাওয়া হজম হবে? তারপরে টুকলি কী করলো, শশা কুচুম করে কাটলো। আরে বাবা, শশা কেটে দিবি বামনকে, ব্যাস দ্যাটস ইট। ওর মধ্যে লবণ মাখানোর কি আছে? লবণ মাখালে শশা কীরকম একটা গন্ধ হয়ে যায়, প্রথম কথা জল ছেড়ে দেয়। হ্যাঁ, শুধু শশা দিবি বামন, তুমি অত লবণ ঢবণ দিয়ে খাবে না, বুঝলে তো? অত লবণ ঢবণ দিয়ে খাওয়াটা ভালো না। শশা এমনি কুচুত করে মানে খরগোশের মতন কামড়ে খেয়ে নেবে, বুঝতে পেরেছো? লবণ দিয়ে খাবে না। দেখো, তুমি আমার ভালো চাও না, এ কথা ঠিক, কিন্তু আমি দেখো তোমাকে কত ভালোবাসি। তারপরে টুকলি আর বামন ঘুরতে গেল, হ্যাঁ, জিনিসপত্র কেনাকাটি করতে গেল। আর পারফিউম, বাবা বামন কত পারফিউম মাখে। টুকলি তো যখনই দেখি পারফিউম গিফট করছে, যখনই দেখি পারফিউম গিফট করছে। এই নিয়ে যে কত পারফিউম গিফট করলো তার তো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, প্রচুর মানে গিফট করলো। হ্যাঁ, এই কবে জানি একবার গিফট করলো দেখলাম, ঠিক আছে? একবার এই কিছুদিন আগেই তো একটা বামন টুকলি বামনকে, হ্যাঁ, বডি স্প্রে। আসলে বামন না একটু হিরো, বামনের মধ্যে একটু হিরো পানা আছে, ওই জন্য একটু পারফিউম লাগা। আর ঘামের গন্ধ হয়, কী করবে বেচারা।
ও বামুন যে মানে গেঞ্জিগুলো পরে, ও কি লাগে, তোকে হেব্বি লাগে বামুন, তোমাকে হেব্বি লাগে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে টুকলি যে কুর্তিটা কিনেছে, ও কুর্তিটা একদম একঘর হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, কিন্তু টুকলির বয়স আন্দাজে ওই কুর্তি পরলে মানাবে না। এখন টুকলি যদি বাচ্চা বাচ্চা সাজে মানায় বলো? এখন যদি আমি আমার কথা বলছি, আমি একটা 34 বছরের আধবুড়ি, 33-34 বছর আধবুড়ি, ঠিক আছে। আমি যদি এখন 15-16 বছর বাচ্চাদের মতন, আমার হাফ বয়সী বাচ্চাদের মতন ড্রেসগুলি পরি, আমাকে মানাবে? টুকলি তুমি কুচ রাহেম সাহেম করো, ওটা কী কিনেছিস না, দেখতে নো ডাউট ভালো হয়েছে, কিন্তু একটু বয়স আন্দাজে কিনলে ভালো হতো, রং চংগুলো না, মানে যাই হোক। টুকলি হচ্ছে নব যৌবনেরই দূত, ঠিক আছে। টুকলি অদ্ভুত, টুকলি যৌবন, মানে টুকলির যৌবন একদম উপচে উপচে পড়া, সাজগোজও সেরকম। যাই হোক, সেটা বড় কথা না। তারপরে গিফট দিল, বললো আমরা গরিব মানুষ, তুমি গরিব মানুষ, ভ্যামতারামি মারার জায়গা পাও না, এদিকে মাছ, ডাল, ভাজা, স্যালাড, ডিম টোস্ট খাচ্ছ, এগুলো তো আমরাই খাই, তুমিও যা খাও আমরাও তাই খাই, তাহলে আবার কিসের তুমি গরিব? খালি ড্রেসের পর ড্রেস কিনছো, শুধু মাঞ্জা দিচ্ছ, আর তুমি গরিব মানুষ? ঢঙের কথা, যথেষ্ট বড়লক্স, ঠিক আছে, বড়লক্স, ঠিক আছে। তো যাই হোক, তারপরে হচ্ছে কি কি জিনিসপত্র কিনলো, দেখালো, এই সিরাম মাখে, ওই মাখে, সেই মাখে। হ্যাঁ, টুকলি রূপচর্চা করে, বলে আমি রূপচর্চা করি না, এদিকে টোনার, তারপরে ওটাকে কি বলে, ওই যে চুলের মধ্যে দেয়, হ্যাঁ, স্পা না ওটা, ওই যাই হোক, ঠিক আছে, হেয়ার টোনার সব মাখে, হেয়ার টোনার না ওটাকে কি, সিরাম, সরি, সিরাম টিরাম সব মেখে একদম ফুলটুস বেবি। কিন্তু টুকলি এই কথাটা বলছে যে কে বলেছে যে অফিস বলতে না। শোনো, কারো বাড়িতে যে ড্রাইভারের কাজ করতে যায় সেটাকে অফিস বলা যায় না, ঠিক আছে। কেউ ধরো আমাদের এই পাড়ায় আছে যে হচ্ছে বিল্ডার্সের দোকানে বসে, সে কি বলবে আমার অফিস? সে বলে আমার কাজের জায়গা। যে লোকটা ময়লা নিতে আসে, ঠিক আছে, কাউকেই ছোট করছি না, কিংবা কেউ লাইটের কারুর দোকানে কাজ করে, সেটাকে অফিস বলা যায় না। কেউ গাছ কাটতে যায়, সেটাকে অফিস বলা যায় না, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ধরো এমনি ম্যাথর, ঠিক আছে, পৌরসভার ম্যাথর এবং রেলের ম্যাথর, সরকারি ম্যাথর, তাদের মধ্যে পার্থক্য এটাই। ও গভর্নমেন্ট সার্ভিসে জব করে, তাই ওর মাইনে সব কিছুই বেশি। আর যে পৌরসভার মানে পরিষ্কার করে সেও ম্যাথর, দুজনেই ম্যাথর, কিন্তু ও হচ্ছে ওর মাইনেটা কম। সব কিছুর ভাগ আছে বাবু। যে ওই রেলের মানে ম্যাথর, সে কিন্তু মাইনেটা, তার স্যালারিটা কিন্তু বেশি, ঠিক আছে। সে গ্রুপ ডিতে জব করে, তার মাইনেটা কিন্তু বেশি। পৌরসভার ম্যাথরের সাথে তাকে তুলনা করলে হবে না। সব কিছুকে চাকরি বলে চালিয়ে দিলে হবে? বলো, সব কিছুকে আমরা চাকরি বলে চালিয়ে দিতে পারি? তাই না? ধরো কেউ কোনো দোকানে কাজ করে, সেটাকে কি অফিস বলা যায়? ধরো আমার মানে কথা বলছে, আমাদের পাশে একটা বৌদি, সে দোকান দিয়েছে এবং সে দোকানে কর্মচারী চাই, সে ওই দোকানে লোক নিয়োগ করলো, তাহলে কি সেটা বলবে যে আমি ওই দোকানের অফিসে চাকরি করি, ওই দোকানে কাজ করি? না বাবা, এটা তুমি বলছো না তাদের শিক্ষা নেই, যাদের শিক্ষা আছে কয়লা তোলে, তোমাদের ওই সব ব্যাপার আলাদা, ঠিক আছে। যে কয়লা তোলে, আমি জানি না তোমাদের ওই জায়গাটার ব্যাপারটা অতটা জানি না, তা তবুও বলবো, সে হয়তো একটা, জানি না সে সরকারি কিনা, সে যে কয়লা তোলে সে সরকারি কিনা, আমি সেটা বলতে পারবো না, কিন্তু বামুন একটা বাড়িতে গাড়ি চালাতে যায়, এটাকে অফিস বললে হবে না, ঠিক আছে। বামুন যে হ্যাপি টু ড্রাইভ করে, এটাও অফিস না, এটা বামুনের মানে ব্যবসা, বিজনেস। বামুনের সময় অনুযায়ী বামুন সেই গাড়িটা চালাবে, ইচ্ছা হলে চালাবে, না ইচ্ছা হলে চালাবে না, এইটা বামুনের বিজনেস, ঠিক আছে। হ্যাঁ, তুমি যে কারোর বাড়িতে খাতা লিখতে চাও, ওটা যদি তুমি বলো ওটা আমার অফিস, এটা কিন্তু চলবে না, অফিস বলা যাবে না,
ঠিক আছে? আমি যদি কারোর কোনো বিউটিশিয়ানের দোকানে কাজ করতে যাই, সেটাকে অফিস বলা যাবে না, সেটাকে কি বলি, আমি কাজে যাচ্ছি। কোথায়? আমি একটা বিউটিশিয়ান, একটা বিউটি পার্লারে কাজ করি, ঠিক আছে? কিন্তু আমি যে স্কুলে চাকরি করি সেটাকে আমি বলতে পারি ওটা আমার অফিস, ওটা আমার স্কুল, ঠিক আছে? কিন্তু আমি যদি কাজের মানে ভ্যারিয়েশন অনুযায়ী কিন্তু হয়। ধরো কেউ মানে আমার একটা পরিচিত আছে, সেই ভদ্রলোক অন্য জায়গায় অন্য একটা দোকানে বসে এবং তার অটো আছে, সে অটো চালাতে পারে না, তার অটোটা অন্য লোকে এসে অটো চালায়, তাহলে কি বলবো ওই বাড়ির আমি অফিসে চাকরি করি? সে তো অটোটা নিয়ে চলে যায়, ভাড়া খাটে, এবং যার অটো তাকে কিছুটা মূল্য দেয়, তাহলে কি সেটা অফিস বলা যাবে? সব কিছুর ভাগ আছে। আর তুমি সবসময় বলো না তোমার মনের মতন হলে শিক্ষিত, রুচি, তোমার ব্লগাররা এরকম রুচিতে কমেন্টস করে, আর যারা মানে যারা তোমার বিপক্ষে কথা বলে তারা হচ্ছে সব অশিক্ষিত, সব রুচিহীন মানুষ, আর যারা তোমার পক্ষে কথা বলে সব রুচিশীল মানুষ, এই তো তোমার কথা অনুযায়ী। কিন্তু আমি কিন্তু এরকমটা ভাবে দর্শকদের বিচার করি না, দর্শকদের মতামত, ঠিক আছে? দর্শকরা কি বলবে সেটাকে আমি আমার ব্যাখ্যা, আমার বুদ্ধি, আমার চিন্তা শক্তি দিয়ে তাদের বুঝিয়ে দিতে পারি, কিন্তু তাদের কখনোই বলতে পারি না যে তারা অশিক্ষিত, ঠিক আছে? কারণ আমার নিজেরই শিক্ষা, মানে দেখো, নিজেরই যে আমি খুব যে এডুকেটেড পার্সন তা নই, তাহলে আমি কাউকে কী করে অশিক্ষিত বলবো, ঠিক আছে? আর তুমি তোমার মধ্যে অনেক জ্ঞান আছে, রুচি আছে, কিন্তু তুমি তো সেটাকে কাজে লাগাতে পারো নি। তুমি যদি হোম সার্ভিস, রান্নার কাজ করতে যাও, যতই বলো আমি শিক্ষিত, আমার প্রচুর জ্ঞান আছে, সেই জ্ঞানের কিন্তু কেউ মূল্যটি দেবে না যেটা তুমি চাকরি করলে পেতে। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে।